ইচ্ছামতি ছোটদের জন্য একটি ত্রৈমাসিক পত্রিকা। তার সঙ্গে আমি বলি যেটা সেই সঙ্গে সেই সব বড়দের জন্য যারা শিশু সাহিত্য ভালোবাসে। প্রথমেই একটা প্রশ্ন আসে যে কেন ছোটদের জন্য বাংলা এই পত্রিকা। তো প্রথম প্রশ্ন ছিল যখন আমি ওয়েবসাইটটা করতে শুরু করেছিলাম তখন প্রশ্ন ছিল কেন এই পত্রিকা। তো অবশ্যই এটা নতুন করে বলার কিছু নেই যে ডিজিটাল মাধ্যমগুলি ভবিষ্যতের মাধ্যম এবং বইয়ের আকারে ছাপা যে কোনো পত্রিকার তুলনায় একটা ওয়েব ম্যাগাজিনের বিস্তৃতি অনেক বেশি। আর আমি নিজে যেহেতু ওয়েব ম্যাগাজিন তৈরি করার কাজে আছি আর সেটা আমার পেশার মধ্যে পড়ে, তাই এই কাজটা করা আমার পক্ষে একটু সহজ হয়েছে, ব্যয় সংকোচের সুবিধা হয়েছে। এবার কেন বাংলা এই পত্রিকা, এটা আমরা সবাই জানি, নতুন করে বলার কিছু নেই। গত কয়েকদিন ধরে ইনফ্যাক্ট দেখতে পাচ্ছি যে রাস্তায় ঘাটে পোস্টার পড়েছে বাংলা বেকার ভাষা না খারাপ ভাষা না বাজে ভাষা। কিছুদিন আগে আমি শুনেছি যে একটি স্কুলে 4 ঘন্টা ধরে প্রিন্সিপাল মিটিং করেছেন কেন বাচ্চারা বাংলা পড়ছে না। এই হচ্ছে পরিস্থিতি যে কেউই বাংলা পড়ে না বাচ্চারা। এবং এই অবস্থার উন্নতি ঘটাতে গেলে যেটা চাই, যেটা তন্ময়দাও এক্ষুনি বলে গেলেন, ডিজিটাল মাধ্যমে নিত্য নতুন রসদের যোগান দিতে হবে। এটা একটা বিশাল বড় চাহিদা, কিন্তু যোগান সেই তুলনায় কিচ্ছু নেই। এবার কেন ছোটদের জন্য বাংলা এই পত্রিকা, এটা আমার অভিজ্ঞতা বলছে যে ইন্টারনেটের সাথে বাঙালি বাবা মা এবং শিশুরা পরিচিত, কিন্তু ইন্টারনেটে ছোটদের জন্য বাংলা রসদের যোগান খুব কম। প্রবাসী বাঙালিরা পরবর্তী প্রজন্মকে নিজেদের সংস্কৃতির সাথে পরিচিত করিয়ে দেওয়ার জন্য রসদ খোঁজেন কিন্তু পান না। ছোটরা যখন নেট আদৌ অ্যাক্সেস করেন তারা তাদের দৌড় হচ্ছে ডিজনির ওয়েবসাইট, খুব বেশি হলে গুগলে গিয়ে প্রজেক্টের খোঁজ করে। এবং তাদের বাবা মারা মনে করেন যে ছেলেমেয়েরা যদি ইন্টারনেট অ্যাক্সেস করে তাহলেই নাকি তারা পর্নোগ্রাফিক সাইটে গিয়ে ঢুকবে। ভাবখানা এমন যে নিজেরা যখন টেলিভিশনে অদ্ভুত সিরিয়ালগুলো দেখেন অথবা সিনেমা হলে যান তখন বাচ্চাদের কোনো মানসিক কোনো অবনতি ঘটে না, কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস করলেই নাকি ভয়ানক অসুবিধা হবে। বাচ্চারা নাকি সবাই গিয়ে খালি পর্নোগ্রাফি ওয়েবসাইট দেখতে শুরু করবে, তাদেরকে কিছুতেই নেট অ্যাক্সেস করতে দেখা যাবে না। তো এই মানসিকতাটা পরিবর্তন করা একটু দরকার। একটু আগে স্লাইডটা এখন আরেকটা যেটা আমাদের আজকের এই সেমিনার থেকেও বোঝা যাচ্ছে, বড়দের জন্য কাজ করার মানুষের অভাব নেই। আমার গলার অবস্থা খুব খারাপ, একটু মাফ করে দিন। বড়দের জন্য প্রচুর সাইট, এই মুহূর্তে ছোটদের জন্য জাস্ট 3টে সাইট যারা আজ এখানে প্রেজেন্ট আছে, দিয়ালা, জয়ঘাট আর ইচ্ছামতি। ছোটদের জন্য নিশ্চয়ই ভাবছেন, অনেকে ভাবছেন না বলে অন্যায় বলা হবে, কিন্তু কাজ করছেন খুব কম মানুষ। আমি কাজ করতে ভালোবাসি, সেই জন্য এই কাজটা করছি। চলো পরেরটা। ইচ্ছামতি প্রথম প্রকাশ করেছিলাম 2008 সালের 27শে সেপ্টেম্বর। তো এই সেপ্টেম্বরে ইচ্ছামতি 5 বছর হবে। এখনো অব্দি 19টা সংখ্যা প্রকাশিত হয়েছে। সব সংখ্যাগুলো নিয়ে রয়েছে। যে কোনো একটা ছোটদের পত্রিকায় যা যা থাকা উচিত ইচ্ছামতি সেগুলো সবই থাকে। গল্প ছড়া, কবিতা, অনুবাদ গল্প, রূপকথা, পুরাণের গল্প, বিজ্ঞানের খবর, সিনেমার খবর। এখানে বলতে চাই ইচ্ছামতির পাতাতেই প্রথম ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে ছোটদের জন্য লেখা বিশ্ব চলচ্চিত্রের ইতিহাস, বায়োস্কোপের 12 কথা বিভাগে। এটা প্রায় 2 বছর ধরে চলেছে। এটা লিখেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র বিদ্যা বিভাগের অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায়। স্বাধীনতার যুদ্ধ নিয়ে প্রকাশিত হচ্ছে স্বাধীনতার গল্প নামের একটা সিরিজ। ছোটদের আঁকা ছবি এবং লেখা প্রকাশিত হচ্ছে ইচ্ছে মতন বিভাগে। 2011 থেকে থাকছে একটি করে বিশেষ প্রচ্ছদ কাহিনী প্রত্যেকটা সংখ্যা। তো এই মুহূর্তে লক্ষ্য কি 5 বছর হয়ে গেছে, প্রচুর ভিউয়ার, গুগল অ্যানালিটিক্স 30,000 সংখ্যা দিচ্ছে, আমি খুব খুশি। কিন্তু এরপরে তাহলে আমাদের লক্ষ্য কি? এই যুগের শিশুদের জন্য ইন্টারনেটে বাংলা ভাষা শিক্ষা, তথ্য, বিনোদনমূলক রসদের যোগান দেওয়া, ভবিষ্যতের জন্য শিক্ষিত রুচিশীল বাংলা সাহিত্যে আগ্রহী পাঠক তৈরি করার চেষ্টা চালিয়ে যাওয়া এবং বাংলা ভাষাকে ডিজিটাল দুনিয়ায় বাঁচিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাওয়া। এই প্রসঙ্গে আমি একটা ছোট্ট কথা বলবো। আমি কিছুদিন আগে ওয়েব ফেয়ারে গেছিলাম, যেটা আসমানিয়া করেছিল, যারা অর্গানাইজ করেছিল। সেখানে কয়েকজন বাচ্চা ছেলে, তারাও একটি ওয়েবসাইট চালায়। তারা আমার কথা শুনে বলেছে, খুব অবাক হয়ে বলেছিল, বাচ্চাদের জন্য ওয়েবসাইট করে কি হবে, ওরা তো সারাদিন পোগো দেখে। তখন ওদেরকে বললাম, এটা খুবই ভালো, কিন্তু তুমি যে এই তোমার ওয়েবসাইটে অনুপম রায়ের ইন্টারভিউ ছেলে আমাকে দেখাচ্ছ আর কবিতা লিখেছো, তুমি কি ভেবে দেখেছো 10 বছর বাদে এগুলো পড়ার জন্য তুমি পাঠক খুঁজে পাবে না? তখন কি হবে? বললো হ্যাঁ ঠিক।
আমি না, তোমার পাঠক তৈরি করার কাজটা আমি একটু করে দিচ্ছি, আমি তো সোশ্যাল সার্ভিস করছি। তো এখানে যাদের নাম না বললেই না, তাদের নাম একটু বলে দিই। আমার বন্ধু কল্যাণ লাহিড়ী, ব্লগার এবং স্ক্রিপ্ট রাইটার, এই মুহূর্তে এখানে নেই। সে আমার সাথে ইচ্ছামতি থেকে প্রথম থেকেই ছিল। অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায়, তিনি আমাকে ভীষণভাবে সাহায্য করেছেন। ইচ্ছামতির সমস্ত লেখকেরা এবং পাঠকেরা, ইচ্ছামতির লেখকেরা সবাই অত্যন্ত ধৈর্যশীল। আমি সময়ের মধ্যে প্রকাশ করতে পারি না, মাঝে মাঝে উত্তর দিতে দেরি করি, তাও ওনারা আমাকে ক্ষমা করে দেন এবং নিয়মিতভাবে লেখা পাঠাতে থাকে নিজেদের ইচ্ছায়। এবং আমার পরিবার তারা আমাকে কন্টিনিউয়াসলি সাপোর্ট দিয়ে আসছে এবং দিয়ে যাবেন। আচ্ছা, পরেরটাতে চলো। ইচ্ছামতি যোগাযোগ করতে চাইলে আসুন ichhamoti@gmail.com। আমাদের একটা ফেসবুক পেজও আছে, সবার যেহেতু থাকে। মোটামুটি সমস্ত কাজ আমিই করি, কিন্তু বিভিন্ন সময় ছবি আঁকে যারা সাহায্য করেন তারা হচ্ছে কৌস্তব রায়, দেবকুমার বেরা, প্রীতম ব্যানার্জি, অগ্রপাল, অনন্যা দত্ত, অভি সরকার। এরা যখন যেরকম পেরেছে আমাকে বললেই ছবি টবি এঁকে সাহায্য করে দেয়। চলো। আর আরেকটাই শেষ অনুরোধ, যে ইচ্ছামতিকে যদি এক্সপ্যান্ড করতে হয় তাহলে আমার দরকার আপনাদের সবার সাহায্য। আপনাদের যদি মনে হয় যে ছোটদের জন্য আদৌ কিছু করতে পারবেন, লেখা দিয়ে, ছবি দিয়ে, ইনফরমেশন দিয়ে, খবর দিয়ে, যে কোনো কিছু দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করুন। ইচ্ছামতিতে লেখা দিন। ইচ্ছামতি নানা রকম ভবিষ্যৎ পরিকল্পনাও আছে আমাদের, যেটা তন্ময়দা একটু আগেও বলেছেন, যে প্রচুর ডিজিটাল মিডিয়া আরও তৈরি করা উচিত। ট্যাবলেটের জন্য অ্যাপস বা অন্যান্য ডিজিটাল মিডিয়ামের জন্য ফরম্যাটে তৈরি করা উচিত। সেগুলো কাজ করার জন্য প্রচুর মানুষের দরকার। আপনারা যদি কেউ মনে করেন যে আপনারা এই কাজে আমাকে সহযোগিতা করতে পারেন, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ।